ধন্যবাদ জানাচ্ছি ওলিউল্লাহ ভাইকে উপস্থাপনার জন্য সুন্দর। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক যারা আছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আজকে যারা শুনছেন আমাকে। আজকে এমনভাবে আমরা প্রোগ্রামটাকে গুছিয়েছি যেটা হচ্ছে যে আমাদের এই ফরএভার বিজনেসের জন্য আমাদের যে মেইন মানে বিষয়টা, থিমটা, সেটা হচ্ছে প্রোডাক্টস। অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে যে যত ভালো জানবে এবং সঠিকভাবে উপস্থাপন করবে সে কিন্তু ন্যাচারালি বিজনেসটা গ্রো করতে পারবে। তো আমরা চাই ফরএভার লিভিং প্রোডাক্টস একটা অর্গানিক কোম্পানি, অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমাদের বিজনেসটা যেন অর্গানিক হয়। আর অর্গানিক বিজনেস হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে যে ফরএভার লিভিং প্রোডাক্টসের যে প্রোডাক্ট সেল করতে হবে। হ্যাঁ, এবং প্রোডাক্ট সেলের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি আজকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনো জয়েন করেন নাই খুব দ্রুত জয়েন করেন। আমি আজকে টপ 10 প্রোডাক্টস নিয়ে কথা বলবো, যে টপ 10 প্রোডাক্টস আপনার বিজনেসটাকে দ্বিগুণ করে দিতে পারে, তিনগুণ করে দিতে পারে। ওকে, আমি প্রথমেই আপনাদের সাথে পরিচিত হয়ে নিয়ে, আমি মোহাম্মদ আনিসুল ইসলাম আনিস, কনসালটেন্ট এবং হচ্ছে এফবিও ফরএভার লিভিং প্রোডাক্টস। এখানে শুরু করতে চাই যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এটার মেইন যে ইনগ্রেডিয়েন্টস, সেই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে আপনার অ্যালোভেরা। এখন আমি আপনার সাথে শেয়ার করতে চাইবো যে অ্যালোভেরা কোন অ্যালোভেরা, এবং আমাদের যে অ্যালোভেরা এটা বেস্ট অ্যালোভেরা কেন, এই জিনিসগুলো শেয়ার করবো শুরুতেই। আমি বলি যে পৃথিবীতে অ্যালোভেরা আছে হচ্ছে 400+ প্রজাতির অ্যালোভেরা আছে। সব অ্যালোভেরা আপনার আমার জন্য একরকম উপকারের না, আর সব অ্যালোভেরা সব দেশে হয়ও না। আমি যে অ্যালোভেরাটা নিয়ে কথা বলবো, অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্টসের যে অ্যালোভেরাটা, সেটা হচ্ছে এলো বারবারেন্সিস মিলার। সেটা পৃথিবীর সব দেশ, পৃথিবীর আমেরিকা, অ্যারিজোনা, সাউথ আফ্রিকা, ডোমিনিকান রিপাবলিক এবং মেক্সিকো, এই দেশগুলোতে সাধারণত এটা হয়। কারণ এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়, এটা একটা নির্দিষ্ট সিস্টেমে এটা হয়, এবং এটা দেখতেও কিন্তু অনেক লম্বা বড় হয় এবং হলুদ ফুল ধরে। এই উদ্ভিদটা, অর্থাৎ এই এই এলোভেরাটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের প্যাটেন্টকৃত, অর্থাৎ চাষাবাদ পদ্ধতিটাই প্যাটেন্ট করা। এবং এই এলোভেরাটার নাম হচ্ছে, বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন হচ্ছে এলো বারবারেন্সিস মিলার। এই এলো বারবারেন্সিস মিলারটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্যাটেন্টকৃত হওয়াতে ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু পৃথিবীতে এলোভেরা কোম্পানি হিসেবে পরিচিত। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই যে শুধু অ্যালোভেরা কোম্পানি হিসেবেই পরিচিত। এলো বারবারেন্সিস মিলারটা হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটার মধ্যে আল্লাহ পাক একটা মানুষের প্রয়োজনীয় প্রায় সকল, অলমোস্ট সকল নিউট্রিয়েন্ট দিয়ে দিয়েছে। ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, এমনকি স্যাপোনিন জাতীয় কিছু উপাদান। স্যাপোনিন হচ্ছে ন্যাচারাল ক্লিনজার, সেটাও কিন্তু এই অ্যালোভেরাতে আল্লাহ পাক দিয়েছেন। আর এই অ্যালোভেরাটা হচ্ছে লাকিলি আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্যাটেন্টকৃত ওই অ্যালোভেরা হিসেবে পেয়েছি। এটা পৃথিবীর আর কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে না, উৎপাদন, বিপণন, মার্কেটিং কিছু করতে পারবে না। আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি আপনাদের, পৃথিবীতে যত অ্যালোভেরা প্রয়োজন কাঁচামাল হিসেবে, তার প্রায় 85% অ্যালোভেরা কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস প্রডিউস করে থাকে। ফরএভার লিভিং প্রোডাক্টস শুধু ফরএভারের পণ্য তৈরির ক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহার করে না, এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড যাদের বিভিন্ন কসমেটিক্স বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে, বা নিউট্রাসিউটিক্যালস কোম্পানিগুলো আছে, তাদের যে অ্যালোভেরা কাঁচামাল হিসেবে লাগে সেটা কিন্তু প্রডিউস করে থাকে। সো চমৎকার একটা ইনফরমেশন আমরা পেলাম। আমরা এবার আলোচনা করব এই ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যালোভেরা নিয়ে কাজ করে। আমাদের যে পণ্যগুলো যদি আপনার সাথে শেয়ার করি, আমাদের এই বেস্ট পণ্য, অর্থাৎ বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস ইন দ্য ওয়ার্ল্ড, 10টা প্রোডাক্টস, কোন কোন 10টা প্রোডাক্টস নিয়ে আমি কথা বলবো, আমি আপনার সাথে প্রথম একটু এক ঝলকে পরিচিত হয়ে নিই। আমি আজকে কথা বলবো হচ্ছে মার্ভেলাস প্রোডাক্টস, অ্যালোভেরা জেল, আমাদের মাস্টার প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমাদের সুপার গ্রিন নিয়ে কথা বলবো, আরজি প্লাস নিয়ে কথা বলবো, লাইট ওয়েলথ নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আর্টিক্সি নিয়ে কথা বলবো, এবং ডাইনামিক ওমেন্স কেয়ার হেলথের চমৎকার প্রোডাক্টস নিয়ে কথা বলবো। আমি টুথ জেল নিয়ে কথা বলবো, সাবান নিয়ে কথা বলবো, এবং হচ্ছে অ্যালোভেরা জেলি নিয়ে কথা বলবো, পাশাপাশি এলো হিট লোশন নিয়ে কথা বলবো। বুঝতে পারছেন এই 10টা প্রোডাক্টস কিন্তু আমাদের বিজনেসকে অনেক চাঙ্গা করে দিতে পারে, অনেক মানে ফাস্ট করে দিতে পারে। আপনারা বলতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যালোভেরা জেলটা বাংলাদেশে নেই, আমরা জানবো এটা সম্পর্কে, এবং হচ্ছে খুব দ্রুত হয়তো বা আমরা সমাধান পেয়েও যেতে পারি যে বাংলাদেশে অ্যালোভেরাটা আসবে। আমার এই ট্রেনিংটা আছে কিন্তু পৃথিবীর অনেক দেশের লোকজনই দেখছেন, সো সবার জন্য এটা খুবই ফ্রুটফুল হবে আজকের এই ট্রেনিংটা, সেশনটা। আমি এই প্রোডাক্টে যাওয়ার আগে আপনাদের কিছু সার্টিফিকেট দেখাতে চাই। সেটা হচ্ছে যে ফরএভার লিভিং প্রোডাক্টসের যে পণ্যগুলো তৈরি করে, এই পণ্যগুলো পৃথিবীর 180+ দেশে পণ্যগুলো চলে। কাজেই পণ্যের যেহেতু এটা খাওয়ার প্রোডাক্ট, ব্যবহারের প্রোডাক্ট, কাজে হালাল হারামের কিছু বিষয় থাকে, কিছু সার্টিফিকেটের বিষয় থাকে। সব দেশে সেই পণ্য অ্যাপ্রুভ কিনা, এই বিষয়গুলো কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস আগে তারা ক্লিয়ার করেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। ফরএভার লিভিং যত প্রকার সার্টিফিকেট প্রয়োজন, হালাল সার্টিফিকেট, ক্রোশার সার্টিফিকেট, এবং হচ্ছে ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেট, এবং মানি ব্যাক গ্যারান্টি
এই সার্টিফিকেট গুলো আছে। বাংলাদেশে এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কিছু বিষয় থাকে, যেমন প্যারাবিন ফ্রি এই সার্টিফিকেট আমাদের আছে, আর একটা হচ্ছে গ্লুটিন ফ্রি, এবং সবচেয়ে যেটা আপনারা খুঁজছেন যেটা হচ্ছে বিএসটিআই। আমাদের দেশের যেসব পণ্যগুলো বিএসটি এর আওতায় আছে সে অবশ্যই বিএসটি এর থেকে অনুমোদনপ্রাপ্ত, কারণ আপনারা জানেন বাংলাদেশে 14 বছর ধরে, প্রায় বাংলাদেশে 14 বছর ধরে মানুষের সেবায় ফরমালিন ইম্পোর্টাসের পণ্যে কাজ করে যাচ্ছে, সো বিএসটি তো লাগবেই। এবার আসেন, আরো অনেক সার্টিফিকেশন আছে, আমি জাস্ট মেইন কয়েকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি এবার আলোচনা করবো আপনাদের সাথে প্রথম যে প্রোডাক্ট, আচ্ছা, হোয়াই ওয়ার্ল্ড বেস্ট এলোভেরা জেল। এলোভেরা জেলটা পৃথিবীতে বিখ্যাত কেন এবং এটার এত চাহিদা কেন? আমি যদি শুরুতেই বলি আপনাকে যে এই এলোভেরার যে কাঁচামালটা, এলোভেরা সিসমেলা এলোভেরা থেকে নেওয়া, এবং এই কাঁচামালটা এলোভেরা থেকে নেওয়া শুধু তাই না, এটার যে মেইন বিষয়টা, আমি যে জেলটা আপনাদেরকে দেখাবো, এই জেলের মধ্যে যে লিকুইডটা আছে, এটার পরিমাণ, এটার মধ্যে এলোভেরার পরিমাণ কতটুকু? এলোভেরার পরিমাণ হচ্ছে 99.7%। এটা অবাক করার মতো বিষয় যে এই অ্যালোভেরার যে মেন কাঁচামালটা, এটার পরিমাণটা কত? 99.7%। বুঝতে পারছেন? সো এটার কত কোয়ালিটি, কত হাই হইতে পারে। আমরা এমনি নর্মালি যখন বাংলাদেশে কোনো প্রোডাক্টস দেখি, কোনো জুস দেখি, আপনার 0.1% বা 1%, 2% অ্যালোভেরা থাকে। হ্যাঁ, কারণ এটাতে হচ্ছে 99.7% অ্যালোভেরা আছে। বিশাল একটা ব্যাপার না? সো এই অ্যালোভেরার আমি এটার মধ্যে কি কি আছে একটু দেখায়, তারপর এটা বেনিফিট গুলো আমি একটু বলতে চাই আপনাদেরকে। অ্যালোভেরার নানা ভিটামিন এবং খনিজের উৎস। এটিতে প্রায় 20 ধরনের খনিজ উপাদান রয়েছে, যার মধ্যে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে। এবং ভিটামিনের মধ্যে রয়েছে হচ্ছে ভিটামিন এ, সি, ই, এবং ভিটামিন বি1, বি2, বি3, বি6 এবং ভিটামিন বি12 রয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, এটার যে অ্যালোভেরা, এটা স্টেবিলাইজড অ্যালোভেরা, অর্থাৎ মূল অংশটা নিয়ে তৈরি করা, যেখানে পরিমাণটা আমি আগে বলেছি 99.7%। এটাতে ভিটামিন সিও যথেষ্ট পরিমাণে আছে, এবং আপনার এই অ্যাসিডিটি রেগুলেটরি উপাদান আছে, অর্থাৎ আপনার হচ্ছে সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা এটাতে আছে। এটা এখন কেন আপনার প্রয়োজন? এটা যখন আমরা কনজিউম করব, প্রথমত যে নিউট্রিশন, ভিটামিন নিউট্রিশনের যে গ্যাপটা, এটা পূর্ণ হবে বডিতে। এটা এটা আমি বলি, একটা মানুষের একটা গাড়িতে যখন মোবিল প্রয়োজন, মোবিল হচ্ছে গাড়ির ইঞ্জিনকে ভালো রাখে। হ্যাঁ, আপনি মোবিল যদি ঠিকমতো চেঞ্জ করেন, গাড়ি দেখবেন যে একদম 10-15 বছরও কিছু হবে না। ঠিক সেম মানুষ, পৃথিবী বিখ্যাত গাড়ি হচ্ছে মানুষের বডি। মানুষের বডিতে যে মোবিল প্রয়োজন, অর্থাৎ অর্গানগুলোকে ভালো রাখার জন্য, আমাদের 78টা অর্গান আছে, আমাদের 11টা সিস্টেম আছে, অর্গানগুলোকে হেলদি রাখার জন্য হচ্ছে এইটার বিকল্প নেই, অ্যালোভেরা জেলের বিকল্প নেই। এটা আরেকটা বিষয় যেটা বলেছিলাম, যেটাতে স্যাফোনিন থাকাতে এটা হচ্ছে ন্যাচারাল ক্লিনজার, অর্থাৎ আপনার বডিকে ডিটক্সিফিকেশনের জন্য খুবই দরকার। আপনি জানেন এখন উন্নত বিশ্ব একটা জিনিসের প্রতি ফোকাস দিচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানুষের বডির ডিটক্সিফিকেশন, অর্থাৎ বডির ক্লিনজিং তারা খুব মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা হেলথ নিয়ে কাজ করে তারা খুব এটাতে বেশি কাজ করছে। কারণ কি, আমরা যে জাঙ্ক ফুড বা আদার যে খাবারগুলো খাই, খাবারগুলো ভালো না, যে যে খাবারগুলো প্রতি মুহূর্তেই প্রসেস ফুডগুলো আমাদের বডিতে বিভিন্ন রকমের টক্সিন তৈরি করছে, এই টক্সিনগুলোকে রিমুভ করার জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করছে, এবং ফরমালিন ইম্পোর্টাস পৃথিবীতে বিখ্যাত হচ্ছে এই অ্যালোভেরা জেল প্রোডাকশনের মাধ্যমে, যেটা হচ্ছে মানুষের বডি টক্সিনকে রিমুভ করে। আপনি এটা যখন কন্টিনিউ করবেন, আপনার যে চেঞ্জগুলো আসবে সেটা হচ্ছে আপনার হজম সিস্টেমটা ডেভেলপ হবে, আপনার ইমিউন সিস্টেমটা ডেভেলপ হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক 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 গুণ বেড়ে যাবে, আপনার গেস্ট্রোলজি যে সিস্টেমটা ডেভেলপ করবে, অর্থাৎ আপনার হজম সিস্টেমের যাদের গ্যাস ফর্ম করে সেটা ন্যাচারালি ডেভেলপ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এন্টার বডি সিস্টেম ভালো রাখবে। এটা খাবেন কিভাবে? এটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 60 গ্রাম খেতে পারেন, 100 গ্রামও খেতে পারেন, যে 60 গ্রাম করে এখানে আপনি 2 বার খেতে পারেন। এটা খালি পেটে খেতে পারলে খুবই ভালো, এবং এটা খোলার পরে হচ্ছে আপনি ফ্রিজে রাখতে পারলে ভালো, নর্মালে রাখবেন, কারণ এটা যেহেতু লিকুইড, এটা নর্মাল ফ্রিজে রাখাটা ভালো। এবং যাদের ফ্রিজ নাই, আপনি একটু আপনার ঠান্ডা জায়গায় সুন্দর করে মুখটাকে লাগিয়ে রাখবেন। খুবই চমৎকার ডাইনামিক একটা পণ্য, টপ 10 প্রোডাক্টস এর মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো প্রোডাক্ট, সবচেয়ে উপকারী প্রোডাক্ট হচ্ছে আমাদের স্টেবিলাইজড অ্যালোভেরা জেল। আশা করি বুঝতে পেরেছেন। এটা বাচ্চারাও খেতে পারে, তারা পরিমাণ একটু কম খাবে, যেমন আপনার এটা হইতে পারে 20 গ্রাম, 30 গ্রাম তারা খাবে। এটা বা খাওয়ার 15-20 মিনিট পরে এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারলে খুবই ভালো। কারণ কি, যেহেতু এটা আমাদের বডিকে ডিটক্সিফিকেশনের জন্য খুব কাজ করছে, সো আপনার যদি এটাতে একটু গরম পানি খাওয়া যায়, খাওয়ার পরে রেজাল্টটা অনেক ভালো আসে, অনেক ভালো রেজাল্ট আসে। আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটা আমাদের সবার প্রয়োজন। আমি আপনাদেরকে এবার বলতে চাই যে সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নেয়ামত, আর এই সুস্থতা রক্ষা করার জন্য
আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য মহান আল্লাহ পাক চমৎকার কিছু খাবার দিয়েছেন আমাদেরকে। আপনি দেখেন এই যে শাক সবজি ফলমূল আমরা যেগুলো খেয়ে থাকি এগুলো কেন খাই? এগুলো হচ্ছে আমাদের টোটাল লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেয়, লাইফস্টাইলকে সুস্থতার দিকে নিয়ে যায়। আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামতটাকে পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই শাকসবজি ফলমূল ফ্রুটস গুলো খাওয়া উচিত। কিন্তু দেখেন আমরা প্রতি মুহূর্তে ভুল করছি। প্রথমত এই ফলগুলো আমরা ঠিক মতো পাই না। এটা প্রথমত চাষাবাদ পদ্ধতি অনেক সময় ঠিক থাকে না। আমার হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা ঠিক থাকে না, অনেকদিন পরে হাতে আসে আমাদের। গবেষণা বলছে যে শাকসবজি ফলমূল জমি থেকে তুলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি আমরা প্রসেস করতে পারি বা খেতে পারি, তাহলে ফুড ভ্যালু পুরোটা পাওয়া যায়। 3-4 ঘন্টা পরে সেগুলো আস্তে আস্তে অক্সিডাইজ হতে শুরু করে, অর্থাৎ নিউট্রিশন গুলো কমতে শুরু করে। তো আমাদের হাতে কিন্তু অনেকদিন পরে আসে। আসলেও আমরা যে প্রসেসে ফ্রিজিং করি, তারপর রান্না বান্না অনেক বেশি হিট করি, যে কারণে কিন্তু ফুড ভ্যালু গুলো আমাদের বডি পাচ্ছে না, অর্থাৎ নিউট্রিশন যতটুকু প্রয়োজন আমাদের বডি সেটা পাচ্ছে না। এখানে দেখেন 20 থেকে 22 প্রকারের শাকসবজিগুলো আছে যেটা প্রতিদিন একটা মানুষের প্রয়োজন, যদি আপনি সুস্থ থাকতে চান মৃত্যুর আগের দিন পর্যন্ত। হ্যাঁ, ওকে। তো এখন আমি বলতে চাই আপনাকে যে এইটার কম্বিনেশন করে সবগুলো একসাথে করে সিস্টেম করে খাওয়া, এটা একজন মানুষের পক্ষে আদৌ সম্ভব কিনা, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। কিন্তু দেখেন আপনার জন্য একটা সুসংবাদ দিই, সেটা হচ্ছে ফরএভার লিভিং প্রোস কিন্তু প্রত্যেকটা পণ্যই আমাদের বেসিক কিন্তু নিডকে, আমাদের মানব দেহের বেসিক নিড গুলোকে সামনে রেখে তারা পণ্য তৈরি করে। এই যে আমি খাবারগুলো দেখালাম, এই খাবারগুলোর কম্বিনেশন সুন্দরভাবে আছে হচ্ছে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা হচ্ছে ফরএভার সুপার গ্রিনস। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকি, যেটা হচ্ছে যে অ্যালোভেরা জেল যখন আপনি কোনো কারণে আপনার হাতের কাছে নেই বা আপনার সংগ্রহে নাই, যদি সুপার গ্রিন থাকে, আপনি কিন্তু অলমোস্ট প্রায় 98% আপনি অ্যালোভেরা জেলের মানে সাপ্লিমেন্ট হিসেবে, পরিপূরক হিসেবে আপনি এটাকে গ্রহণ করতে পারেন। কারণ এটার মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড আছে। এটা তো কিন্তু বডি ক্লিনজিং উপাদান আছে। হ্যাঁ, এটা একটা সুপার প্রোডাক্ট। আমি একটু দেখে নিই এটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো আছে এবং কিভাবে আমাদের এটাতে বডিতে বেনিফিটটা করে। এটা হলো আপনার আমি যদি বলি এখানে আপনাকে, এটাতে আপনার টোটাল লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারে এই প্রোডাক্টটা। হ্যাঁ, এটাতে আছে হচ্ছে আইডল ব্লেন্ড অফ ওভার কি বলে 20 ফ্রুটস, এটাতে আছে ভেজিটেবলস আছে, এটাতে সুপার ফুড এন্ড এলোভেরা আছে। কেমন? এটাতে আছে, এটা হচ্ছে আপনার পিএইচ ব্যালেন্স করা। এটা আপনার ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। এটা সাপোর্ট ন্যাচুরাল এনার্জি লেভেল অ্যান্ড মেটাবলিজম। আপনি জানেন যে মেটাবলিক সিস্টেম যার যত ভালো, তার হজম সিস্টেম কিন্তু তত স্ট্রং। হ্যাঁ, মেটাবলিজমটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনি খাবারটা খাওয়ার পরে এই খাবার থেকে ভিটামিন মিনারেলস গুলো নিউট্রিশন গুলো আলাদা করে আপনার প্রত্যেকটা বডির স্ব অবস্থানে পৌঁছায় দেওয়ার যে পদ্ধতিটা, এটাকে বলে মেটাবলিজম। বা হ্যাঁ, এই মেটাবলিজম সিস্টেমটাকে কিন্তু ন্যাচারালি ডেভেলপ করেছে সুপার গ্রিন। এবং এটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি আছে এবং ই আছে। ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই হচ্ছে ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট। দেখেন দুইটাই কিন্তু এটার মধ্যে ইনক্লুড আছে। আমি একটু আপনাকে বলে নেই যে অ্যান্টিঅক্সিডেন্টটা কেন প্রয়োজন। আমাদের বডিতে প্রতি মুহূর্তে কিন্তু আপনার অক্সিডেশন ঘটে, জারণ ঘটে, আর জারণের ফলে কোটি কোটি ফ্রি রেডিক্যালস মানে খারাপ জিনিস তৈরি হয়। এই খারাপ জিনিসগুলো আপনার সেলগুলোকে মানে প্রতি সেকেন্ডে আক্রান্ত করছে এবং মেরে ফেলছে, ক্ষতিগ্রস্ত করছে। আল্লাহ পাক এই কারণেই অক্সিডেশনের ফলে উৎপন্ন খারাপ ফ্রি রেডিক্যালসকে প্রতিহত করার জন্য কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবারগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের ভিটামিন সি ই। এবং আপনারা সব খুশি হবেন, এই সুপার গ্রিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আছে। কাজেই আপনি বুঝতে পারছেন যে যখন আপনার ইমিউন সিস্টেম ন্যাচারালি এটা গ্রো করবে। এটা হচ্ছে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুব ফ্রেন্ডলি, এবং যারা হচ্ছে ভেগান মানে যারা হচ্ছে আপনার নিরামিষ ভোগী তাদের জন্য খুব চমৎকার একটা পণ্য এটা। এবং এটা গ্লুটেন ফ্রি, মানে ওই যে আঠা নেই আর কি। গ্লুটেন গ্লুটেন যুক্ত জিনিসগুলো কিন্তু বডিতে অ্যাবজর্ব হয় একটু কম বা স্লো। তা আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু গ্লুটেন ফ্রি, বিশেষ করে সুপার গ্রিনটা। এটার ভিতরে হচ্ছে আপনার 30টা ছোট ছোট মিনি প্যাক আছে। একটা প্যাক দিনে একবারই আপনি খাবেন। এই প্যাক হচ্ছে আপনি 1 গ্লাস পানির সাথে হালকা কুসুম গরম পানির সাথে মিক্সড করে যদি খেয়ে ফেলেন, আপনার সারা দিনের আপনার শরীরের যে নিউট্রিশন গুলো আছে, এই নিউট্রিশন গুলো কিন্তু আপনি পেয়ে গেলেন। এত চমৎকার একটা পণ্য এটা। তো সুপার গ্রিনটা আশা করি বুঝতে পারি। এটা কিন্তু আরেকটা জিনিস বলে নিই আপনাদের, কি সুপার গ্রিন আপনি এটা যে কোনো ড্রিঙ্কসের সাথে মিক্স করে খেতে পারেন। হ্যাঁ, আপনার ফলের জুসের সাথে মিক্স করে খেতে পারেন, এমনিও খেতে পারেন। এটা দিয়ে এর সাথে একটু মধু মিক্স করে খেতে পারেন। আর যারা অভ্যস্ত, কারণ এটা গ্রিন পুরা সবুজ, তো স্বাদটা হয়তো এরকম নাও পেতে পারেন, বাট এটা আপনি যখন বুঝে যাবেন, খাবেন 1-2 বার, অসম লাগে। যেমন আমার কাছে অনেক ভালো লাগে এই প্রোডাক্টটাকে। এমন একটা প্রোডাক্ট, এটা কিন্তু ডাইনিং টেবিলে রাখার মতো একটা প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিলে, কারণ এটা সবসময় খাওয়ার একটা প্রোডাক্ট। আমি আরেকটা বিষয় বলে নিই, 6+ বেবি যারা বাচ্চারা যারা আছেন, 6 মাস উপর বাচ্চা এক্সট্রা খাবার আপনি দিয়ে থাকেন, তখন কিন্তু সেই খাবারের মধ্যে তার যে
খিচুড়ি বা যে রান্নাটা করেন, যে খাবারটা তৈরি করেন, ওই খাবারের মধ্যে একটা ছিঁড়ে দিয়ে দিতে পারেন, সে সারাদিন এটা খাবে। তাহলে বাচ্চার যে নিউট্রিশনের চাহিদা সেটা কিন্তু পূর্ণ হবে। তার মানে এটা কিন্তু আসলে বাচ্চা থেকে শুরু করে একদম মানে প্রাপ্তবয়স্ক, পূর্ণবয়স্ক যাই বলেন, সবার জন্য কিন্তু এটা একটা সুপার ফুড, সুপার ফুড একটা। সো আশা করি এটা আপনাদের হাতের নাগালে রাখবেন এবং আপনি নিজেকে সারা জীবন সুস্থতার দিকে নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সয়া সাপ্লিমেন্ট হচ্ছে, সয়া কিন্তু একটা প্রোটিনের একটা বেস্ট সোর্স। আমরা সয়াবিন, সয়াবিন তেল না, এটা সয়া, সয়া থেকে সয়াবিন তেল হয়। তো সয়াটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা প্রোটিনের সোর্স। আপনারা জানেন, শুনলে খুশি হবেন যে প্রোটিন হচ্ছে আমাদের দেহ গঠনের জন্য চমৎকার একটা আইটেম। মানে অর্থাৎ খাদ্যের যে ৬টা উপাদান তার মধ্যে প্রোটিন অন্যতম, প্রোটিন একটা। কিন্তু এই প্রোটিনের যে আমাদের শরীরে যে চাহিদা বা আমাদের শরীরে যে প্রয়োজন সেটা কিন্তু আমরা দিতে পারি না। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ড বেস্ট একটা প্রোটিন সাপ্লিমেন্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এবং আমি সেটার ব্যাখ্যা দিব। সেটা হচ্ছে ফরএভার লাইট আলট্রা, এবং এটা ২টা ফ্লেভারে আছে। একটা ভ্যানিলা ফ্লেভার, একটা চকলেট ফ্লেভারে, ২টা ফ্লেভার আছে। এবং এটার একটা মিরাকেল তথ্য হচ্ছে যে এটার মধ্যে এটা কিন্তু ইমিউনিটিন সমৃদ্ধ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমিউনিটিন। এর প্রশ্ন হচ্ছে ইমিউনিটিন জিনিসটা কি অ্যাকচুয়ালি, যদি আপনাদের সাথে একটু ব্যাখ্যা দিই। ইমিউনিটিনটা হচ্ছে এটা একটা ফুড সাপ্লিমেন্ট বেসড, এটার মধ্যে এটা অ্যামাইনো অ্যাসিড এবং অ্যালবুমিন। অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আপনারা জানেন, অর্থাৎ প্রোটিনটা আমাদের ভিতরে যাওয়ার পরে ন্যাচারালি অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত। আমাদের বডি কখনোই প্রোটিন হিসেবে বডি গ্রহণ করে না, এটা অ্যামাইনো অ্যাসিড হিসেবে গ্রহণ করে। তো এটা তো থাকবে, পাশাপাশি এটা অ্যালবুমিন। অ্যালবুমিন জিনিসটা কি? অ্যালবুমিন হচ্ছে এটা হলো এটা এক ধরনের প্রোটিন, যে প্রোটিনটা এটা বায়োলজিক্যালি খুব ভ্যালুয়েবল। হ্যাঁ, এটা আমাদের বডি দ্রুত এটা অ্যাকসেপ্ট করতে পারে এবং দ্রুত বডির সাথে সেটা মিশে এবং আমাদের সেলগুলোকে গ্রহণ করতে পারে। আপনি জানেন দেহ গঠনে প্রোটিনের ভূমিকার গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালবুমিন। এবং সেই অ্যালবুমিনের যে সোর্সটা, মেইন সোর্স হচ্ছে এটা ডিমে থাকে এবং মিল্কে থাকে এবং রক্তে থাকে। এবং আমরা আমরা যে দুধ ডিম যে নিচ্ছি, আসলে ওখান থেকে পর্যাপ্ত অ্যালবুমিন আমরা পাই না বিভিন্ন কারণে। কারণ আমরা এটাকে অতিরিক্ত সিদ্ধ করে ফেলি, বা আমরা ভেজে খাই, বা হ্যাঁ, বিভিন্ন দুধ থেকেও তো আমরা পেতে পারি যদি সঠিকভাবে আমরা এটাকে করতে পারি। দুধ যখন আমরা নিব তখন হচ্ছে সরবিহীন দুধটা নিলে আমার অ্যালবুমিনটা বডিতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। সো আমরা এই সোর্স করে অ্যালবুমিন বা অ্যামিউনিটিন বডিতে নেওয়া, এটা আসলে খুব মানে দুঃসাধ্য ব্যাপার বলতে গেলে আমাদের জন্য। কিন্তু আপনার জন্য সুখবর হচ্ছে ফরএভার লিভিং প্লাস কিন্তু এই অ্যামিউনিটিটাকে প্যাটেন্ট করে নিয়েছে। এটা এটা হলো প্যাটেন্টকৃত ফর্মুলায় আমাদের লাইট আল্ট্রার মধ্যে সেটা ইনভলভ করা। আমি আপনাদেরকে লাইট আল্ট্রার সয়া প্রোটিন সাপ্লিমেন্টের কথা বলতে, যে জিনিসটা বলতে চাইবো যে এটা এমন একটা প্রোটিন যেটা হচ্ছে আপনি যে কোনো বয়সের লোকেরা খেতে পারেন। এটা হচ্ছে একটা সুপার ফুড, এটা খাদ্যের পরিপূরক খাবার হিসেবে আপনি খাবেন। অর্থাৎ আপনি যদি এটাকে বেনিফিট দিকগুলো একটু বলি, আপনি চাইলে এই লাইট আল্ট্রা দিয়ে আপনি আপনার ওয়েটটাকে মেনটেন করতে পারেন। যদি মেনটেন করতে চান যে আপনি আপনার ৬০ কেজি দরকার ছিল, ৬০ কেজি আছেন, এটা বাড়বে না কমবে না, তাহলে আপনি এক বেলা এটা খাদ্যের পরিবর্তে খাবেন। এক বেলা যদি খান তাহলে সেটা রাতের খাবারের পরিবর্তে খাবেন। তাহলে আপনার সারা জীবন আপনার যে হেলদি লাইফটি সেটা ঠিক থাকবে, বাড়বে না কমবে না। আবার আপনি যারা একটু অনেক বেশি ওয়েট আপনি গেইন করে ফেলছেন কোনো কারণে, সেক্ষেত্রে যদি ওজনটা আপনি কমাইতে চান, তাহলে এটা আপনার একটা সমাধান হতে পারে। সেটা হচ্ছে কি, আপনি ২ বেলা খাদ্যের পরিবর্তে এটা হচ্ছে ২৫০ থেকে ৩০০ গ্রাম পানির সাথে মিক্স করে আপনি খেয়ে ফেলবেন। অন্য কোনো খাবার খাবেন না। তবে হ্যাঁ, আপনি যদি তৃতীয় খাবারটা খেতে চান, একটু সবজি-টবজি অল্প কিছু খেলেন আরকি। আপনার ন্যাচারালি ওজনটা কমবে, এনার্জি লেভেল যা ছিল তার চেয়ে দ্বিগুণ মনে হবে, কিন্তু ওজনটা আস্তে, আস্তে কমে যাবে। আরেকটা বিষয় বলি, এটা যারা একটু ওজনটাকে আ মানে গেইন করতে চান, মানে ওজনটাকে বাড়াইতে চান, তাহলে আপনি অন্যান্য খাবারও খাবেন। পাশাপাশি এটা দুধের সাথে মিক্স করে খাবেন। সয়াবিন দুধের সাথে মিক্স করে খাবেন অন্যান্য খাবারের পাশাপাশি, তাহলে আপনার ওজনটা গেইন করবে। তার মানে দেখেন এটা কিন্তু মাল্টি ইউজ, অর্থাৎ আপনি এটাকে ওজন মেইনটেইন করতে পারছেন, এটাকে ওজনটাকে বাড়াইতে পারছেন, এটাকে ওজনটাকে কমাইতেও পারছেন। এবং এটার মাধ্যমে যখন ওজন কমাবেন, তখন কিন্তু ওজন আর এটা ছেড়ে দিলে ওজন আর বাড়বে না, কারণ ন্যাচারালি ওজনটা কমবে। অন্য যে কোনো হয়তো ওজন কমানো মানে এটা রিস্কে থাকে, আপনার বডি অন্য অর্গানের সমস্যা হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে, বাট এটা কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এটা একটা সুপার ফুড। এটাতে খাদ্যের প্রায় সকল উপাদান এটাতে আছে। বেশি আছে হচ্ছে প্রোটিনের পরিমাণ। এর ভিতরে একটা চমৎকার বড় চামচ আছে যেটাতে ২৫ গ্রাম পাউডার হয় একটা চামচে। এর মধ্যে আপনি ১৭ গ্রামই পাচ্ছেন হচ্ছে প্রোটিন। এটাতে কার্বোহাইড্রেট অল্প পরিমাণে আছে, এটাতে সব ধরনের আছে। এটাতে একটা বিষয় নাই, ট্রান্সফ্যাট নাই, কোলেস্টেরল নাই, ব্যাড যে ক্ষতিকর উপাদানগুলো এটাতে নাই। সো এটা কিন্তু আপনার বাচ্চারাও ইচ্ছা করলে আপনারা খাওয়াইতে পারেন, মানে বাড়ন্ত বেবি যারা, তাদেরকে আপনি এটা খাওয়াইতে পারেন। চমৎকার একটা পণ্য। এবং এটা কিন্তু এখন রোজাতে, রমজানে এটা ভালো ভূমিকা পালন করে আপনার অটোফেজি ঘটাইতে বডিতে। সেটা কিভাবে? আমরা সাধারণত সেহরিতে একটু খাবারটা বেশি খেয়ে ফেলি বা একটু রিচ ফুড খেয়ে ফেলি। এখানে এই খাবারটা, অর্থাৎ লাইট আলটা আপনার হাতে আছে, আপনি সেহরিতে ১ চামচ লাইট
চালটা 250 থেকে 300 গ্রাম হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে খেয়ে ফেলেন, তাহলে সেহরির খাবারটা হয়ে গেল। সারাদিন খুবই এনার্জেটিক থাকবেন, কিন্তু আপনার ওজনটা কমবে, আপনার খুব ভালো লাগবে। অর্থাৎ খাদ্যের সকল উপাদান এতে আছে, দ্রুত হজম হয়ে যায় যেহেতু। কাজে অটোফেজি, যেটা আমরা বলেছিলাম কোনো একটা প্রোগ্রামে, যে অটোফেজি আমার রোজার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন আমার বডিতে অটোফেজি হয়। অটোফেজি মানে আমাদের বডির যে ডেথ সেলগুলো বা মৃত সেলগুলো বা উইক সেলগুলোকে এটা পরিষ্কার করে, আমাদের জীবিত সেলগুলো খেয়ে ফেলে, ক্লিন করে ফেলে। সেই অটোফেজি গঠনের জন্য কিন্তু সেহরির খাবারটা একটা ভালো ভূমিকা পালন করে। সেখানে যদি আপনি ভরপেট খাবার খেয়ে ফেলেন যেটা হজম হলো না, তাহলে আপনার বডিতে অটোফেজি হবে না। এই খাবারটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, সেটা আপনার বডিতে গিয়ে এটা ন্যাচারালি হজম হবে, এনার্জি লেভেলটাকে ইনক্রিজ করবে, কিন্তু অটোফেজিটা একদম স্মুথলি হয়ে যাবে। সো এটা রোজাতে কিন্তু চমৎকার একটা সেহরির খাবার হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই চমৎকার একটা খাবার। আমি যেটা বলছি, ফরএভার লিভিং প্রসেসে প্রত্যেকটা পণ্য আপনার আপনার কিন্তু মৌলিক চাহিদার উপর চিন্তা করে করেছে। সো বুঝতে পারছেন, এই চাহিদার ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না, কোনো অবহেলা করা যাবে না। আমি এবার আপনাদেরকে আরেকটা বিষয়ের সাথে পরিচয় করাবো। কেন RG+ আমাদের লাগবেই? এটা একটা মানে অনেক বিগ একটা প্রশ্ন। আমি বলবো এটা বিলিয়ন ডলারের একটা প্রশ্ন। আমি প্রথমে আপনাদেরকে RG+টা দেখাইতে চাই। এই RG+টা কেন আপনার আমার লাগবে। প্রথম একটা জিনিস দেখাবো আপনাকে, সেটা হচ্ছে যে দেখেন, এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। আপনার টোটাল বডিতে একদম পায়ের তালু থেকে একদম চুলের গোড়া পর্যন্ত রক্ত চলাচলের যে সিস্টেমটা, এটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই সিস্টেমটাই আপনাকে ভালো রাখছে, আপনাকে আপনার বডির বিভিন্ন জায়গায় নিউট্রিশন চলাচলের নিয়ে যাচ্ছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে। মানে এইটা হচ্ছে সবচেয়ে মানে এমন একটা সিস্টেম, যেটা যদি 1 সেকেন্ডের জন্য কোনো কারণে অফ হয়, আমরা কেউ বাঁচবো না। অর্থাৎ হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক যারা হয় আর কি, হ্যাঁ। তাহলে এই সিস্টেমটাকে হেলদি রাখার জন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। তো এই সিস্টেমকে হেলদি রাখার যদি সচেতন হয়ে থাকেন আপনি, আর যদি আপনি বুঝে থাকেন যে এটা ভালো রাখার দরকার, তাহলে আপনি অবশ্যই এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন। আচ্ছা, এবার আসেন, আমি দেখা যাচ্ছে আরেকটা সিস্টেম, যেটা হচ্ছে হিউম্যান নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, আপনি দেখবেন ওই যে যারা মেকানিক্স আছেন, দেখবেন ওই ছোট ছোট একদম সুইয়ের মতো বা চুলের মতো অনেক লাইন থাকে, অর্থাৎ এই একটার সাথে একটা কানেক্টেড থাকে। আমাদের দেখেন ব্রেনের সাথে প্রত্যেকটা অর্গানের যে কানেকশন, ওই যে আমি কথা বলতেছি, হাত নাড়াচ্ছি, এটা কিন্তু ব্রেন থেকে একটা মেসেজ আসতেছে। মেসেজটা আসে কিভাবে? এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে। আপনার পায়ের একদম গোড়া যদি কোনো পিঁপড়ে কামড় দেয়, সাথে সাথে আপনি এটা টের পেয়ে যাচ্ছেন যে আপনি কামড় দিয়েছে, আপনার ওখানে হাত চলে যায়, বা আপনি এটা এখান থেকে সেফ থাকার চেষ্টা করবেন। এই সিস্টেমটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেম ফল করলে কিন্তু আপনি এক সাইড অবশ হয়ে যায়, বা আপনার এই যে বিকলাঙ্গ, কাঁপুনি, রোদ, সেন্স হারানো, অনেক কিছু হতে পারে। আমাদের চোখের যে পাতাগুলো এই উপরে নিচে করছে, এটা কিন্তু এই নার্ভাস সিস্টেমের একটা পার্ট, হ্যাঁ। সো এটাকে অ্যাক্টিভ রাখতে গেলে, যদি সারা জীবন আপনাকে এটাকে অ্যাক্টিভ রাখতে চান, অবশ্যই, অর্থাৎ প্রত্যেকটা অর্গানের সাথে ব্রেনের কানেকশন যদি আপনি ঠিক রাখতে চান, আপনাকে এই প্রোডাক্টটা হেল্প করবে। এবার দেখাচ্ছি আপনার আমাদের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ বেবি হচ্ছে না বা হইলেও সমস্যা হচ্ছে, তো একজন বেবি হচ্ছে না, যে আরেকটা বিয়ে করছে, এটা আসলে এটা একটা সিস্টেমের ফল জনিত কারণ। একাধিক বিয়ে করলে আপনি এটা সমাধান হবে না। তো এটার জন্য হচ্ছে এই জায়গাটাও কিন্তু এই সিস্টেমকে ডেভেলপ করার জন্য কিন্তু আপনার এই RG+ একটা চমৎকার ভূমিকা আছে। আরেকটা সিস্টেম বলি, দেখেন এই যে আপনাকে ঘিরে রাখছে, অর্থাৎ ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, যে কোনো রোগ বলে আপনার আশেপাশে আসুক না কেন, আপনাকে টাচ করতে পারবে না, যদি আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার জন্য এই RG+ বিকল্প নেই। এবার আসেন আমাদের বডিতে, দেখেন আল্লাহ পাকের কি সুন্দর সিস্টেম। আমাদের বডিতে 206টা হাড় আছে, এবং প্রত্যেকটা হাড় কিন্তু একটার সাথে আরেকটা একটা সংযোগ আছে। এই জয়েন্টগুলো খুবই ফ্লেক্সিবল, এবং হচ্ছে আপনাকে আমাকে চলতে সাহায্য করছে। কিন্তু এই জয়েন্টগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা হাঁটতে চলতে ফিরতে অনেক প্রবলেম হয়। আপনি অবাক হবেন, এই জয়েন্টগুলোকে ফ্লেক্সিবল রাখতেও কিন্তু এই RG+ এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন আমরা দেখাবো এন্ডোক্রাইন সিস্টেম, তো হরমোনাল যে সিস্টেমগুলো আমাদের বডিতে আছে, হ্যাঁ, এই হরমোন সিস্টেমগুলোকে সক্রিয় রাখতে বা সচল রাখতে, বা সিস্টেমগুলোকে অধিকতর কাজ করতে কিন্তু এই RG+ এর ভূমিকা অনেক বিরল। আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখেন এখানে 3টা পিকচার আছে, 3টা পিকচার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আপনি তৃতীয় পিকচারটা দেখেন, দেখতে মনে হচ্ছে বয়স 60 বছর, বাট প্রথমটা দেখতে মনে হচ্ছে 35 বা 30 বছর। একই ব্যক্তি যদি এরকম হয়, এটাকে বলা হয় বায়োলজিক্যাল এজ। আমাদের বয়স কিন্তু দুই প্রকার, ক্রোনোলজিক্যাল, একটা হচ্ছে বায়োলজিক্যাল। অর্থাৎ অ্যান্টি এইজিং হরমোন যে সিস্টেম, এটাকে যদি আপনি ডেভেলপ রাখতে চান বা পারেন, তাহলে আপনাকে আপনার বয়স হয়ে যাবে
60 দেখতে মনে হবে 40, বয়স হবে 50 দেখতে মনে হবে 30। আর এই যে অ্যান্টি এজিং হরমোনেশনের জন্য কিন্তু আরজি প্লাসের বিকল্প নেই। এখন বলতে পারেন কেন এই প্রোডাক্টটা এতগুলো কাজ করে থাকে। এটার প্রথম যেটা বলে যে অ্যাল-আর্জিনিন হচ্ছে এই প্রোডাক্টের মেইন উপাদান। অ্যাল-আর্জিনিনকে বিজ্ঞানীরা এটাকে মিরাকেল মলিকুল বলা হয়। এই অ্যালার্জিনিন আমাদের বডিতে গিয়ে ন্যাচারালি নাইট্রিক অক্সাইডে কনভার্ট হতে পারে, আর এই আবিষ্কার করেছেন ডক্টর ফরিদ মুরাদ। এই আবিষ্কারের জন্য উনি কিন্তু 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তো বুঝতে পারছেন এটা একটা মানুষের প্রয়োজনের কতটুকু প্রয়োজন হলে উনি নোবেল পুরস্কার পেতে পারে। এই নাইট্রিক অক্সাইড আমাদের ভিতরে যে কি বলে অ্যালার্জিনিন আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড কনভার্ট হয়, আর নাইট্রিক অক্সাইড কনভার্ট হওয়ার দরুন কিন্তু আমাদের এই যে সিস্টেমগুলো দেখালাম এই সিস্টেমগুলো ন্যাচারালি ডেভেলপ করে। এটার সাথে আরো কি আছে, অ্যালার্জিনের সাথে আরো আছে স্ট্রবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, ডালিম ফলের মতো রাজকীয় ফ্রুটস গুলো কিন্তু এটাতে আছে। এটার ভিতরে হচ্ছে 30টা মিনি প্যাক আছে, প্রত্যেকটা মিনি প্যাকে 10 গ্রাম, তার মধ্যে 5 গ্রামই থাকে অ্যালার্জিনিন আর বাকি 5 গ্রাম হচ্ছে ফ্রুটস এর সমন্বয়। তো চমৎকার একটা পণ্য। এই পণ্য, এই প্রোডাক্টসটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা প্রোডাক্টস। এটা আমাদের সবচেয়ে দামি একটা পণ্য। আপনি দেখেন এই যে আমাদের সিস্টেমগুলো টোটাল বডির 11টা সিস্টেমের ম্যাক্সিমাম সিস্টেমগুলোকে হেলদি রাখতে সহায়তা করতে যে প্রোডাক্ট আছে এটা তো দামি হবেই। এটা তো আর কম দামি প্রোডাক্ট হইতেই পারে না, আমাদের সিস্টেমগুলো তো অনেক দামি। আপনি দেখেন আপনি যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম কোনো কারণে ফল করে আপনার কত টাকা দরকার, আর কত টাকা খরচ করে আপনি সমাধান পাবেন না। তবে যদি হার্টে কোনো ব্লকেজ হয় বা আপনার হচ্ছে রিং পরে বাইপাস করতে হয়, এটা তো হিউজ টাকার ব্যাপার, কষ্টের ব্যাপার, আর সমাধান আপনার নিশ্চয়তা আছে সেটা গ্যারেন্টি নেই। বাট দেখেন এই প্রোডাক্টটা যখন আপনি কন্টিনিউ করবেন আপনার বডির এই সিস্টেমগুলো ডেভেলপ করবে, ন্যাচারালি সিস্টেম ডেভেলপ করবে। রিং পরানো বাইপাস করা কিন্তু আপনার সিস্টেম ডেভেলপ করে না, একটা সিস্টেম কাজ করতেছিল না এটাকে বাইপাস করে দিয়েছে। এটা কোনো সমাধান না, স্থায়ী একটু হয়তো আরাম পেতে পারেন, বা স্থায়ী সমাধানের জন্য কিন্তু আপনার এই আরজি প্লাসের কোনো বিকল্প নেই। আমি আরজি প্লাসে এট এ গ্ল্যান্স যদি আপনাদের একটু দেখাই, আরজি প্লাসটা এরকম যে মূলত আমাদের কি হেল্প গুলো সে করতে পারে। এটা হচ্ছে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে, কার্ডিওভাস্কুলার হেলথকে ডেভেলপ করবে, হ্যাঁ, কনসেন্ট্রেশন অ্যান্ড ইনসোমিয়াকে ডেভেলপ করবে, হেলদি বোন টিস্যু এবং স্কিনকে ডেভেলপ করে, ইমপ্রুভ কোলেস্ট্রল লেভেলটাকে ডেভেলপ করবে, হেল্প ইমিউন এবং নার্ভাস সিস্টেম অ্যান্ড মোর মাছ, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এটা ডেভেলপ করতে হবে। এটা খাবেন কিভাবে? এটার ভিতরে 30টা মিনি প্যাক আছে, প্রতিটা মিনি প্যাক নিয়ে হচ্ছে আপনার 200 থেকে 300 গ্রাম হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেতে পারলে খুবই ভালো, এবার নরমাল পানি হইতে পারে, অসুবিধা নাই। এটা দিবেন, এটা ভরা পেটে খেতে পারলে ভালো, মানে খালি পেটে খেলেও যে খুব ক্ষতি হবে বিষয়টা এরকম না। কারণ কি, যেহেতু এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস, সো এটাকে আপনি নাস্তার পরে বা খাবারের পরে খেতে পারলে খুব ভালো, কারণ বডি এটা দ্রুত এটা অ্যাকসেপ্ট করতে পারে। সো খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সকালে খেতে পারেন। এটা যখন খাবেন, যে টাইমে খাবেন একই টাইমে প্রতিদিন আপনি এটা কন্টিনিউ করবেন, তাহলে রেজাল্ট অনেক ভালো পাবেন। খুব চমৎকার একটা পণ্য। এটা যারা শুরু করবেন টানা 3 মাস কন্টিনিউ করে একটু গ্যাপ রাখবেন, পরে আবার কন্টিনিউ করবেন। আপনারা কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রত্যেকটা পণ্য কিন্তু একটা খাবার। এটাকে কখনোই কোনো ড্রাগস এর সাথে তুলনা করা যাবে না। যেহেতু এটা একটা খাবার, সো আপনি কতদিন খাবেন, কিভাবে খাবেন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। খাবার তো আমাদের সারা জীবনে খেতে হয়। কারণ যদি আমি সিস্টেমগুলোকে হেলদি রাখতে চাই, আমি তো সারা জীবনে এটাকে হেলদি রাখতে চাই সিস্টেমগুলোকে, সো এই খাবারটা আমাকে অনেক সহায়তা করবে। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি এবার দেখাবো চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে ফ্যাট। দেখেন ফ্যাটও কিন্তু আমাদের বডির যে মৌলিক চাহিদা, অর্থাৎ মৌলিক কি পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর হচ্ছে ভিটামিন, মিনারেলস এবং ফ্যাট। তো ফ্যাট কিন্তু অন্যতম, বাট ফ্যাট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটটা আমাদের বডিতে খুব একটা উপকার করে না, এটা ক্ষতি করে। আমাদের বডিতে দরকার হচ্ছে হেলদি ফ্যাট, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাট দরকার। আনস্যাচুরেটেড ফ্যাট কোনগুলো বা সোর্সটা কি একটু বলি। আগে একটু বলে নিই আনস্যাচুরেটেড ফ্যাট আপনার বডিতে কি উপকারটা করবে। আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে আমাদের বডিতে কিন্তু কারণে অকারণেই স্যাচুরেটেড ফ্যাট জমা আছে, প্রচুর স্যাচুরেটেড ফ্যাট আমাদের বডিতে জমা আছে। এই স্যাচুরেটেড ফ্যাটগুলো আমাদের ব্লকেজ তৈরি করছে, ফ্যাটি লিভার করছে, আমাদের ইন্টারনাল অনেক সিস্টেমগুলোকে নষ্ট করে দিচ্ছে, ডেস্ট্রয় করে দিচ্ছে। আমাদের প্রেশার লেভেলটাকে ইনক্রিজ করে দিচ্ছে, ইমব্যালেন্স করে করে দিচ্ছে, হ্যাঁ, আনস্যাচুরেটেড ফ্যাটগুলো। বাট আমি যদি স্যাচুরেটেড ফ্যাট দিতে পারি, তাহলে আমার এই যে আনস্যাচুরেটেড ফ্যাটগুলো বা ট্রান্স ফ্যাট, যে খারাপ ফ্যাটগুলো বডিতে আছে, ফ্যাটগুলো কিন্তু ন্যাচারালি রিডিউস হতে পারে। এই আনস্যাচুরেটেড ফ্যাটের সোর্সটা কি? এর সোর্সটা হচ্ছে মাছের তেল, সামুদ্রিক যে মাছ, এই মাছের তেল থেকে আমরা আনস্যাচুরেটেড ফ্যাট পেতে পারি। যেমন এখানে আমি কয়েকটা মাছ দেখেছি, এটা হচ্ছে সামুদ্রিক মাছ, ঠান্ডা পানি মাছ, স্যামন, একনবি, ম্যাকরেল, সার্ডেন। এই মাছগুলোতে ওমেগা 3 থাকে, খুব চমৎকার পরিমাণে আপনার ওমেগা 3 থাকে। আর ওমেগা 9 থাকে হচ্ছে অলিভ অয়েলে। অন্যান্য সোর্স থেকে পেতে পারেন, অলিভ অয়েল হচ্ছে একটা বেস্ট সোর্স ওমেগা 9 এর। তো এই দুইটার যে আনস্যাচুরেটেড ফ্যাট, এটা আপনি যদি ঠিকমতো কন্টিনিউ করতে পারেন, আপনার বডির অনেক, বিশেষ করে আপনার হচ্ছে প্রেশার লেভেলটা খুব ভালো থাকবে, কোলেস্ট্রল লেভেলটা সবসময় নর্মাল থাকবে।
আপনার স্কিন ভালো থাকবে, আপনার হচ্ছে যে ব্রেন অনেক কুল থাকবে, ব্রেনেরও কিছু আপনার গুড ফ্যাট দরকার, এই ফ্যাট গুলো অনেক ভালো থাকে, বাচ্চারাও এটা কন্টিনিউ করতে পারে। তো এখন দেখেন এই সোর্সিং করাটা অনেক সময় প্রবলেম হয়। ফরএভার লিভিং প্রোডাক্টস করছে কি আপনাকে এই সোর্সিং করে দিচ্ছে পৃথিবীর বিখ্যাত সোর্স থেকে। আপনার হচ্ছে যে তারা তৈরি করেছে আর্টিক সি, চমৎকার একটা পণ্য। আর্টিক সিটা বেসিক্যালি একটা সাগরের নাম, এটাকে আপনার বরফ সাগর হিসেবে পরিচিত, পৃথিবী বিখ্যাত একটা সাগর যেখানে কোনো ইঞ্জিন চালিত নৌকা চলে না, বিধায় ওই সাগরটা হতে কোনো আপনার কোনো কি বলে এটাকে কেমিক্যালস থাকে না। ইঞ্জিন চলে তো এখানে অনেক ময়লা বা পেট্রোল থাকতে পারে। তো এই যেহেতু চলে না, এটা খুব অর্গানিক একটা সাগর যেখান থেকে হচ্ছে এই মাছগুলো সংগ্রহ করা হয়। আর অর্গানিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে অলিভ, এখান থেকে ওমেগা 9 নেওয়া হয়। এই দুইটার কম্বিনেশন হচ্ছে আর্টিক্সি তৈরি করা, যেখানে আপনার এটার 120টা পরিমাণ সফট জেল আছে, যেখানে আমরা হচ্ছে এটা সকালে 2টা রাতে 2টা আমরা খেতে পারি, খাওয়ার মাঝে বা খাওয়ার পরে। যদি কন্টিনিউ করি আমার বডির অনেক সিস্টেম, বিশেষ করে প্রেশার লেভেল ভালো থাকবে, কোলেস্ট্রল লেভেল যাদের হাই, অনেক হাই, আপনি কিন্তু ড্রাগস নিচ্ছেন, হ্যাঁ, ড্রাগস কখনো আপনার কোলেস্ট্রল লেভেলটাকে একদম এটা জাস্ট অল্প সময় যে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এটাকে মানে আপনাকে একদম স্বাভাবিক লাইফে আনতে পারে না সাধারণত, সারা জীবনে প্রেশার ওষুধ খেতে হয়। বাট আপনি যখন এইটা কন্টিনিউ করবেন ন্যাচারালি 2-3 মাস পরে দেখবেন যে আপনার এই কোলেস্ট্রল লেভেল বলেন অন্যান্য খারাপ যে ফ্যাট গুলো আছে সেটা ব্যালেন্সে চলে আসে, তখন আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন। ওকে, তো চমৎকার একটা পণ্য, এটা বাচ্চারাও খেতে পারে। এটা আমরা এরকমও দেখেছি যে ছোট 6 সপ্তাহের বাচ্চাও কিন্তু এটা খেতে পারে। হ্যাঁ, সে সে তার খাবারে কি বলে গর্ভবতী মায়েরা এটা খেতে পারে। আর যখন আমরা বাচ্চাদেরকে এক্সট্রা খাবার দেই, সেই খাবারে মিক্স করে কিন্তু আমরা এটাকে প্রডিউস করতে পারি। খুব চমৎকার একটা পণ্য। তো আমি বলেছিলাম যে এটা খাওয়ার সিস্টেম কি, এটা আপনি হচ্ছে খাওয়ার মাঝে অথবা খাওয়ার পরে। হ্যাঁ, যদি হচ্ছে পরে, যাদের এটা যেহেতু মাছের তেল অনেক সময় গ্যাস ফর্ম করে, একটু ঢেকুরা, সেই জন্য আমরা খাওয়ার মাঝে খেতে বলি। আপনি এটা খাওয়ার পরেও খেতে পারেন। ওকে, খুব চমৎকার একটা পণ্য, আশা করি আপনারা বুঝেছেন। আমি স্পেশালি আপনার সাথে আজকে কথা বলবো হচ্ছে ওমেন্স হেলথ নিয়ে কথা বলতে চাই। এটা একটা আবেগের জায়গা। এটা আমরা আমাদের যে মা বোনরা আছেন তারা কিন্তু আহ, বিভিন্ন কারণে, সামাজিক কারণ বলেন, তার সুবিধা অসুবিধার জন্য হোক, তার যে নিউট্রিয়েন্ট গুলো আছে সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেটা বডিতে দেয় না, দিতে পারে না, বিভিন্ন কারণেই হইতে পারে। কারণ আমাদের মা বোনদের আমাদের চেয়ে অনেক প্রচুর কাজ তাদের করতে হয়, হ্যাঁ। আর খাবার দাবার ব্যাপারে ভালো খাবারগুলো কিন্তু এটা পুরুষদের খাওয়ানো হয়। একটা মেয়ে যখন কোনো সংসারে বড় হয়, দেখবেন ওই তার মা তার হাজবেন্ডকে খাওয়াচ্ছে, ওই মেয়ে যখন অন্য ঘরে যায় তখন তার মানে সে তার হাজবেন্ডকে খাওয়াচ্ছে, বা বাসার যে ছেলেদেরকে আদরটা বেশি করা হয় আর কি, হ্যাঁ। যেখানে কিন্তু আমাদের মা বোনরা একটু পিছিয়ে আছে নিউট্রিশনের দিক থেকে। আমি বলবো যে তাদের যে ইন্টারনাল প্রবলেম গুলো হয়ে থাকে, এই প্রবলেম গুলো আসলে একদম খারাপ পর্যায়ে যাওয়ার আগে তারা বুঝে না। খুব একটা ইমোশনের জায়গা। আমি এটা নিয়ে অনেক ডিটেলস কথা বলবো না আজকে, বাট আমি বেসিক কয়েকটা জিনিস বলতে চাই। যে একজন মেয়ে, সে চাইলেই আহ, সে তার আহ, জীবদ্দশায় অনেক ভালো থাকতে পারে। তার জ্বরকে হেলদি রাখতে পারে, তার হচ্ছে পিরিয়ড সিস্টেমকে হেলদি রাখতে পারে, তার স্কিনকে ভালো রাখতে পারে, তার গুড মুড ক্রিয়েট করার যে পরিবেশ সেটা সে করতে পারে, হ্যাঁ। তো আমি যদি একটু দেখাই যে একজন একটা হেলদি ওমেন তার কি প্রয়োজন, তার প্রতিদিন হচ্ছে ভিটামিন সি দরকার, এবং হচ্ছে ভিটামিন ডি দরকার, ভিটামিন ই দরকার, ফ্যাট সলভেবল অ্যান্টিঅক্সিডেন্ট, এবং ভিটামিন বি6 দরকার, ফোলিক অ্যাসিড দরকার। বিশেষ করে গর্ভবতী মাঝে তো ফোলিক অ্যাসিডটা অনেক বেশি প্রয়োজন। ভিটামিন বি 12 প্রয়োজন, ক্যালসিয়াম প্রয়োজন, আয়রন প্রয়োজন, ম্যাগনেসিয়াম প্রয়োজন। এখন দেখেন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এটা কিন্তু মানে দিতেই হবে না। আমাদের বোন হেলথ, যেখান থেকে রক্ত তৈরি হয়, জায়গাটা ডেভেলপ করতে না পারি, আলটিমেটলি কিন্তু তারা আমাদের মা বোনরা কিন্তু দ্রুত মনোপজ পর্যায়ে চলে যায়। 37-38 বছর বয়সে তারা কিন্তু মনোপজ পর্যায়ে চলে যায়। তখন তাদের সাইকোলজিক্যালি বিশাল একটা চেঞ্জ চলে আসে, শারীরিক একটা চেঞ্জ চলে আসে, এবং তাদের যে স্কিনের সমস্যা হয় এবং অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, অনেক মানে শারীরিক অনেক কমপ্লিকেশন দেখা যায়। কিন্তু একজন ওমেন সে চাইলেই কিন্তু 50+ বা 60 বছর পর্যন্ত তার সিস্টেমটাকে ধরে রাখতে পারে। এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে রাইট নিউট্রিশন। অর্থাৎ সে তার মধ্যে যারা বললাম যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম অন্যতম। আপনারা শুনলে খুব খুশি হবেন যে আমি বলেছিলাম যে ফরএভার লিভিং প্লাস প্রত্যেকটা পণ্য তারা হচ্ছে একটা কি বলবো, একটা সলিউশন নিয়ে আসছে। অর্থাৎ আমাদের বডির যে নিউট্রিশনের গ্যাপ, এই গ্যাপের একটা সমাধান তারা নিয়ে আসছে। এই যে কম্বিনেশন ভিটামিন সি, ডি, ই, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, বিশাল একটা সোর্স। এবং দেখেন এটা এনে অ্যাপ্রোপ্রিয়েটেড ব্লেন্ড হিসেবে কিন্তু ক্যানবেরি পাউডার, অ্যাপেল পাউডার, এবং আপনার চমৎকার কিছু উপাদান এটাতে আছে। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন থেকে সুন্দর করে একটা পণ্য তৈরি করেছে, সেটা হচ্ছে ফরএভার ভাইটালাইজ ওমেন। আমি খুবই অনার্ড যে এই প্রোডাক্টটা মানে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আমাদের দেশের প্রত্যেকটা ওমেন, আপনারা যারা লিডিরা আমাকে শুনছেন,
আপনারা খুব খুশি হবেন যে এই প্রোডাক্টসটা আপনাদের ইন্টারনাল জানা অজানা অনেক প্রবলেমকে সমাধান করতে পারে, অনেক প্রবলেমের সমাধান এই খাবারের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা কন্টিনিউ করবেন কিভাবে? এটা হচ্ছে আপনার সকালে ২টা এবং রাতে ২টা খাওয়ার পরে আপনি খেয়ে ফেলবেন। এবং যাদের হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, হরমোন, থাইরয়েড হরমোন বা বিভিন্ন হরমোন সমস্যার কারণে কিন্তু আমাদের বডিতে অনেক মেয়েদের অনেক সমস্যা হয়ে থাকে, এটা কিন্তু হরমোনও ব্যালেন্স করে থাকে। অর্থাৎ এন্টায়ার বডি সিস্টেমের পাশাপাশি আপনি কিন্তু এক্সটার্নাল সিস্টেমগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে, অর্থাৎ আপনার স্কিনকে ভালো রাখবে, হেয়ার ফল থেকে আপনাকে সেভ করবে। হ্যাঁ, খুবই খুবই চমৎকার। এবং এই খাবারটা টানা যখন শুরু করেন টানা ৩ মাস খাবেন, ৩ মাস পর একটু গ্যাপ দেয়, ১ মাস গ্যাপ দেয়, আবার বা ১৫ দিন গ্যাপ দেয়, আবার আপনি ১ মাস খেতে পারেন। হ্যাঁ, এমন হইতে পারে পরবর্তী যখন আপনি এটা ২-৩ ফাল শেষ হয়ে যাবে, তখন একটা ফেলে আপনি ১ মাসের জায়গায় আপনি এটাকে ১.৫ মাস নিতে পারেন বা ১ মাস ৭ দিন নিতে পারেন, মানে তখন একটা করে খেতে পারেন। এখন শুরুতে খাবেন হচ্ছে সকালে ২টা, রাতে ২টা। এবং আমরা যাদের একটু বেশি ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স বেশি, বেশি স্কিনের সমস্যাটা অনেক বেশি, বা আদার্স তার পিরিয়ডিক প্রবলেম একটু বেশি থাকে, তাদেরকে কিন্তু আমরা শুরুর দিকে ৬টা করে খেতে বলি, অর্থাৎ সকালে ২টা, দুপুরে ২টা, রাতে ২টা, ৬টা খেতে বলি। হ্যাঁ, আর যারা এজেল মোটামুটি ভালো আছেন, নিজেকে আরো ভালো রাখতে চান, তাদের ক্ষেত্রে দিনে ৪টা কন্টিনিউ করবেন। এটা কিন্তু ১২ বছর বয়সের মেয়েরাও এটা কন্টিনিউ করতে পারে। আমি রিকোয়েস্ট করব যারা পুরুষরা আমাকে শুনছেন, প্রত্যেকটা পুরুষ কোনো কোনো এই মেয়ের সাথে সম্পৃক্ত আছেন, মা বোন থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, অবশ্যই প্রোডাক্টস তাদেরকে কন্টিনিউ করাবেন। থ্যাংক ইউ। আমি এবার আপনাদের সাথে আলোচনা করতে চাই যে মানুষের জন্য মহা ঔষধ বলার কারণ কি, মধুকে মহা ঔষধ বলার কারণটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু সম্পর্কে অনেক কথা বলেছেন, যে মৃত্যু এবং বার্ধক্যজনিত যে কোনো প্রবলেম ছাড়া, মৃত্যু এবং বার্ধক্যজনিত যে কোনো সমস্যা ছাড়া মধু হচ্ছে মহা ঔষধ। ওকে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি মধু ভালো জানলাম, বাট ভালো মধুটা তো আমার পাইতে হবে। মধু নামটা থাকলে তো মধু হয় না। আমাদের দেশে যে মধুগুলো আছে, এটা কি ভালো মন্দ বলতে চাচ্ছি না, তবে আমি আজকে আপনাদেরকে পৃথিবী বিখ্যাত একটা মধুর সাথে পরিচয় করাবো। তা আমি শুধু মুখেই পৃথিবী বিখ্যাত বলবো না, আমি আপনাদেরকে একটু গুগল মামার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সবার হাতে এখন আমরা এখন এই যে আমরা ট্রেনিংটা দেখছি অনলাইনে, অবশ্যই স্মার্টফোন আপনার হাতে আছে বা ল্যাপটপ আছে, বা মানে আপনি অনলাইনের সাথে কানেক্টেড। আপনি একটু গুগলে ঢুকে আপনি জাস্ট একটু লিখবেন যে ওয়ার্ল্ড বেস্ট হানি। গুগলে ঢোকার পরে আপনি যদি ওয়ার্ল্ড বেস্ট হানি লেখা সার্চ করেন, পরে ইমেজ দেন, দেখবেন আপনাকে যে হানিটা দেখাবে সেটা হচ্ছে এটা পৃথিবী বিখ্যাত একটা হানি, অর্থাৎ ফরএভার বি হানি আপনাকে দেখাবে। আমি আজকে সেই বি হানি পৃথিবী বিখ্যাত হওয়ার কারণ নিয়ে কথা বলবো। প্রথমত কথা বলতে চাই যে এটা সোর্সিংটা করা হয় ফরমেলিন স্পেনের, স্পেন থেকে কালেক্ট করে। স্পেনকে বলা হয় মধুর স্বর্গরাজ্য, কারণ ওখানে আপনার হচ্ছে এই আমাদের যে বিশেষ করে প্রজেক্টটা বিশাল এরিয়া নিয়ে একটা প্রজেক্ট, যেখানে অর্গানিক ওয়েতে আমাদের মধুরা চাষ করে। এখানে যে মৌমাছিগুলো, এটা বাহিরের সাথে কোনো কানেকশন নাই, তো বাইরের মৌমাছি ভিতরে ঢুকে না, ভিতরে গুলো বাইরে আসতে পারে না। একটু সাইজে একটু বড় বড় হয়, আমি একটা ভিডিও দেখতেছিলাম যে নরমাল মৌমাছির চেয়ে একটু সাইজে বড় হয়। এবং এই এই আমাদের যে মানে ফিল্ড, ওই ফিল্ডের মধ্যেই বিভিন্ন প্রজাতির শত শত প্রজাতির বিভিন্ন গাছ আছে। এবং সারা বছরই কিন্তু তারা এই এই গাছ থেকে মধু সংগ্রহ করে। আমি যদি একটু অন্যভাবে বলি, যেমন আমরা এখন যেটা আমাদের হাতে আসে, দেখবেন যে সরিষার সিজনে সরিষার মধু, আমের মধু, বিভিন্ন মধু আমরা পাই, কিন্তু এটার এর বিভিন্ন কালার বা স্বাদের হয়। বাট এই ফরেভার হানিটা হচ্ছে এটা একই স্বাদের। আমরা সেই আহ, আমরা তো আমাদের বাংলাদেশে তো প্রায় 14 বছর ধরে যে স্বাদ, সেই স্বাদ এখনো আছে। কারণ এটা হচ্ছে আপনার সব ধরনের এই কি বলে সোর্সে এটার মধ্যে আছে। হ্যাঁ, এটা এইভাবেই মানে তৈরি করা। এই মধুটার কনসেন্ট্রেট করা অনেক বেশি, এটা কিন্তু অনেকটা আমি বলবো ভারী। অর্থাৎ এটা হাফ লিটার বাজারের প্রায় ২ থেকে ২.৫ লিটারের সমান। বাজারে গুলো দেখবেন যে একটু পাতলা থাকে, এটা অনেক ভারী মধু। হ্যাঁ, এটার ১ চামচ অন্যটার হয়তো বা ৩-৪ চামচের সমান হয়। আচ্ছা, এটা এটা বললাম হচ্ছে মধুর সোর্সিংটা। এবার আসেন এই মধুর গুণাগুণ সম্পর্কে একটু কথা বলি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাতের তালুতে মধু যদি চেটে খাওয়া হয়, তাহলে জানা অজানা অনেক রোগ থেকে আমরা সেফ থাকতে পারি। এটা হলো একটা বিষয়। হ্যাঁ, তো মধু তো সর্বরোগের মহা ঔষধ। আমরা কিছু বিষয় বলতে চাই আপনাকে, যদি আপনার বাসায় মধুটা থাকে, আপনি ফার্স্ট এইড অনেকগুলো কাজ করতে পারেন। প্রথমত আমি বলি যে আমাদের কিন্তু প্রায়ই মানে যেহেতু আমরা রিচ ফুড বেশি খাই বা খাবারে আমাদের একটু অনিয়ম হয়েই যায়, এক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস ফর্ম করে বা পাতলা পায়খানা হতে পারে। সেক্ষেত্রে আপনি পৃথিবী বিখ্যাত একটা স্যালাইন আপনি বানাইতে পারেন। কিভাবে? ১ গ্লাস কুসুম গরম পানি নেবেন, এখানে এই ২ চামচ মধু নেবেন, ১ চিমটি লবণ দিবেন। যদি হিমালয় পিঙ্ক সল্ট হয় খুবই ভালো। ১ চিমটি লবণ দিয়ে আপনি মধুটাকে কি বলে স্যালাইন বানানো হয়ে গেল, এই স্যালাইনটা খাওয়াই দেন বা নিজে খান।
দেখবেন অনেক ভালো লাগবে এবং আপনার পাতলা পায়খানাটা বন্ধ হয়ে যাবে এবং আপনি এনার্জি ফল করবেন না। অনেক সময় কি পাতলা পায়খানা এক দুবার হলে কিন্তু বডি খুব ছেড়ে দেয় বা উইক হয়ে যায়। হ্যাঁ, আর কিন্তু মধুটা যখন আপনি কন্টিনিউ করবেন এই উইকনেস থাকবে না, বাট এটা হয়ে যায়। আমাদের আরেকটা যাদের হচ্ছে ক্রনিক কিছু প্রবলেম থাকে, আমাশয় থাকে বা পেটে ব্যথা থাকে, এরকম হয় না? তা আপনি এই আমাশয়ের ক্ষেত্রে কিন্তু সেম, আপনি এক গ্লাস কুসুম গরম পানি 2-3 চামচ মধ্যে 1 চিমটি লবণ একটু আদার রস দিতে পারেন। কারণ আদার রস তো একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। তো ওইটা দিয়ে যেমন যে পুরানো আমাশাও কিন্তু অনেক সময় আমরা দেখি যে এটা আল্লাহ পাক অনেক মাফ করে আর কি। হ্যাঁ, খুব ভালো, আমরা একটা ভালো রেজাল্ট পাই বা সাপোর্ট করে ভালো এই জায়গাটায়। এবার আসেন, আপনার প্রচন্ড জ্বর, একদম অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো সময় জ্বর কমছে না, আপনি এক গ্লাস কুসুম গরম পানি করেন, এটাতে 2-3 চামচ মধু দেন, 1 চামচ আদার রস চার মতো করে খান, দেখবেন যে একদম মানে কি বলবো এটাকে, ঘাম দিয়ে জ্বরটা কমে গেছে। হ্যাঁ, এত চমৎকার। এর কিন্তু বাচ্চা ছোট বেবি যার হচ্ছে সর্দি হলে সে কিন্তু সর্দি বের করতে পারে না, যে কারণে তার শ্বাসকষ্ট হয়, সমস্যা হয়। ওই বাচ্চার ক্ষেত্রে কি করবেন, আপনি হাফ গ্লাস পানিতে বা অল্প পানিতে মধু দেন, একটু আদার রস দেন, তাকে ড্রপ দিয়ে খাওয়ান, দেখবেন তার অনেক ভালো লাগছে। সো মধু মধু দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন আর কি। অর্থাৎ যারা যাদেরকে ডাক্তার বলে দিছে যে আপনি চিনি খেতে পারবেন না, নিষেধ, টোটালি নিষেধ। চিনি তো এমন বডির জন্য ক্ষতিকর। আপনি এই চিনিকে আপনি মধুতে কনভার্ট করতে পারেন। অর্থাৎ যে জায়গাটায় আপনার মিষ্টি দরকার ছিল, আপনি এই ফরওয়ার্ড বি হানি দিয়ে সেই মিষ্টিটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। খুব চমৎকার একটা সমাধান এটা হইতে পারে। সো বুঝতে পারছেন, এই মধুটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর পৃথিবী বিখ্যাত একটা হানি। আমি একটু বলে রাখি, আমেরিকার 180 দেশে একই প্রোডাক্ট আমরা ইউজ করছি। অর্থাৎ আমি যদি আমেরিকার বারাক ওবামা বলেন যে হানি খাচ্ছে, আপনি সেই হানি খাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার না? আমি যে পণ্যগুলো দেখছেন, এটা পণ্য ইউনিক পণ্য, এই কারণে কারণ পৃথিবীর এক জায়গায় পণ্যগুলো তৈরি। দেখাবো হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল। দেখেন, আমরা একটু বলি যে আমাদের একটা কথা থাকে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা। আমাদের দাঁতকে ঠিক রাখার জন্য আমরা অনেক কিছু করি। আগে আজ থেকে 20-30 বছর আগে আমরা কিন্তু মেসওয়াকটা বেশি ব্যবহার করতাম বা কয়লা ব্যবহার করতাম দাঁতকে ক্লিন করার জন্য। হ্যাঁ, আর গাছের পাতা ব্যবহার করতাম আমরা। আর এখন কিন্তু এই আধুনিক যুগে এই ব্যবসায়িক পরিমণ্ডলে আমরা কিন্তু আহ, মানে অনেক পণ্য পাই, তো ব্রাশ করার জন্য অনেক পণ্য পাই। তো সেক্ষেত্রে যে পণ্যগুলো ব্যবহার করছে, এগুলো আসলে কতটুকু ভালো আমার জন্য, কতটুকু উপকার, সেটা দেখাবে পাবে। আগে কিন্তু দাঁতের রোগ এত হতো না, এখন আনাচে কানাচে ডেন্টিস্টে পড়া, মানে প্রচুর দাঁতের সমস্যা হচ্ছে, কারণ আমরা কেমিক্যাল যুক্ত জিনিসগুলো ব্যবহার করে থাকি। আপনাদেরকে এক্ষেত্রেও একটু গুগল মামার কাছে নিয়ে যাব, যে গুগল মামাকে একটু জিজ্ঞাসা করবেন যে ওয়ার্ল্ড বেস্ট টুথ জেল। যদি আপনি এটা লেখেন, গুগল মামার যে টুথ জেলটা দেখাবে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, খুব চমৎকার পণ্য। আমি শুধু এটার বেনিফিট গুলো দেখাবো। হ্যাঁ, গুগল মতো বলেই ফেলছে যে এটা পৃথিবী বিখ্যাত টুথ জেল, বাট আমি বলবো কেন টুথ জেল এটা বিখ্যাত কেন। প্রথমত, এটাতে কোনো ফ্লুরাইড নেই। ফ্লুরাইড কিন্তু ডেন্টিস্টরা বলছে আপনার দাঁতের জন্য দরকার আছে, বাট একটা পরিমাণ আছে, তো আমরা অনেক বেশি পরিমাণে ফ্লুরাইড দিয়ে ফেলি, যে কারণে কিন্তু এটা ক্ষতি হয়, দাঁতকে নষ্ট করে, দাঁতের গোড়াকে নষ্ট করে দেয়, এবং দাঁতের গোড়া যে পাথর জমতে সাহায্য করে, যেখানে ব্লিডিং বেশি হয়। হ্যাঁ, আমাদের ব্রাশ করে রক্ত পড়ে, এগুলো হয়ে থাকে। এটা পৃথিবী বিখ্যাত হওয়ার অনেকগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটা কোনো ফ্লোরাইড নেই, এটাতে অ্যালোভেরা আছে এবং প্রোপোলিস আছে। প্রোপোলিস মানে হচ্ছে খুব হায়ার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক একটা সোর্স হচ্ছে এই প্রোপোলিস, যেটা মধু থেকে সংগ্রহ করা হয়। হ্যাঁ, ওইটাও কিন্তু এটার মধ্যে আছে। তো এটা আমাদের যে মাউথ, যে সিস্টেমটা, আমাদের মুখের যে পুরা হেলথটাকে ডেভেলপ করতে পারে, দাঁতের যে ছোটখাটো প্রবলেম গুলো, এগুলোকে সেভ করতে পারে, অর্থাৎ দাঁতকে ক্লিন করবে। এবং এটা কিন্তু লেখা আছে এটা স্পার্কলিং। হ্যাঁ, স্পার্কলিং মানে হচ্ছে এটা ঝিলিক মারবে আর কি। হ্যাঁ, খুব চমৎকার, এবং একা ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করা যায়। এটা নর্মাল ব্রাশের মতোই আপনি ব্যবহার করবেন, বাচ্চারা ব্যবহার করতে পারে। এটা আরেকটা ইউনিক বিষয় হচ্ছে যে বাচ্চারা ব্যবহার, বাচ্চারা কিন্তু খেয়ে ফেলবে, এটা খাইলেও কিন্তু কোনো সমস্যা নাই। আপনি খাইলে বরং এটা আপনার কোনো কারণে যদি গ্যাস ফর্ম করে একটু যদি খেয়ে ফেলেন, সেখানেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, যদি এটা খাওয়ার জিনিস না, আমরা বলছি কারণে যে যেটা মুখে দেওয়া হয়, কোনো কারণে এটা যদি গিলে ফেলা হয় সমস্যা নাই, উপকার বিনে আর কি। এই জন্য বাচ্চারা ব্যবহার করতে পারবে। তো থ্যাংক ইউ। আপনার এই প্রোডাক্টও আমরা আশা করি অনেকেই ব্যবহার করি, অনেক মানে ফরএভার যারা কাজ করে এই প্রোডাক্ট ব্যবহার করেই। কারণ আমাদের বাংলাদেশে যদি আমাদের যদি 1% লোক হয়ে থাকে ফরএভারের কাস্টমার, তাহলে আমি মনে করি 1% যতটুকু হয়ে থাকে, আমাদের সবার ঘরে কিন্তু এটা আছে, এবং আলহামদুলিল্লাহ চমৎকার একটা পণ্য। যাক, আপনার বিজনেস যারা, আমি বলছিলাম যারা বিজনেস করেন, তারা তারা তো এই প্রোডাক্টটা সম্পর্কে জানেনই যে এটা মানে কি উপকার। আমি একটু বলতে চাই আপনাকে, এটার আরেকটা বেসিক থিম দিই। ধরেন এটা ফার্স্ট এড হিসেবে আপনার বাসায় কিছু কাজ করতে পারে, কোথাও কেটে গেল, হতে পারে না যে আপনার কাজ করতে গিয়ে কোথাও কেটে গেল, এটা আপনার কাছে আছে, একটু লাগিয়ে দেন, দেখবেন আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে এবং আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। কোথাও পুড়ে গেছে আগুনে, গরম পানি বা গরম তেল, আপনি এটা একটু ওই জায়গাটা লাগিয়ে দেন, দেখবেন আপনি অনেক চমৎকার রেজাল্ট পাচ্ছেন। সো আমি বলবো যে এটা মাউথ সিস্টেমটাকে, অর্থাৎ আমাদের মুখের যে
হেলথটাকে যদি ভালো রাখতে চাই এর বিকল্প নাই। এটা গুগল মাও কিন্তু সেটাই বলছে। তো থ্যাংক ইউ। ও আরেকটা কথা বলি, এটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে আমরা ব্রাশের ক্ষেত্রে এটা শোয়ার আগে ব্রাশ করবো, ঘুম থেকে ওঠার পরে না, আর নাস্তার পরে ব্রাশ করবো। হ্যাঁ, আমরা ঘুমতে যাওয়ার আগে ব্রাশ করবো আর সকালে নাস্তার পরে ব্রাশ করবো। ওকে, এবার আমি আপনাদেরকে একটু স্কিন নিয়ে কথা বলতে চাই। আমাদের স্কিন, সবাই কিন্তু হেলদি স্কিন চায়, মানে আমাদের স্কিনটা একটু হেলদি থাক, একটু মানে ভালো থাক, সমাজ এটা সবাই চায়। কিন্তু আমরা চাইলে কিভাবে প্রতি মুহূর্তেই আমরা কিন্তু আমাদের স্কিনকে নষ্ট করে ফেলছি। কিভাবে নষ্ট করছি? আমরা যে সাবানগুলো ব্যবহার করি বাইরের, এই সাবানগুলো হচ্ছে অত্যাধিক পরিমাণে ক্ষার থাকে, পশুর চর্বি থাকে, লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এবং কিছু খারাপ ফ্যাট থাকে। অনেক আমাদের জন্য মানে হারাম কিছু পশু আছে, ওগুলার ফ্যাট থাকে, যেখানে কিন্তু সাবানগুলো কেনার সময় হালালটা দেখে কিনতে হয়, যারা আমরা একটা মুসলমান আছি বা সবাই হালাল মানে শরীরের জন্য ভালো। তো আমি এমন একটা সাবানের সাথে পরিচয় করাবো আপনাকে, যেটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এভোকাডো। এভোকাডো হচ্ছে এমন একটা ফল যেটা আপনার হচ্ছে এটা খাওয়াও যায়। এটা স্কিনের জন্য খুবই ভালো। প্রচুর পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটাতে ভিটামিন সি আছে, স্কিনকে হেলদি রাখার সকল উপাদান কিন্তু এভোকাডোতে আছে। আর এলোভেরা সম্পর্কে তো কোনো কথাই নাই। এলোভেরা হচ্ছে আপনার স্কিনের জন্য পৃথিবীর সেরা একটা কি বলে উদ্ভিদ হতে পারে। এই দুইটার কম্বিনেশনে একটা সাবান, সেটা হচ্ছে এলো অ্যাভোকাডো ফেস এন্ড বডি সোপ, যেখানে কোনো প্রকার পশুর চর্বি নাই। হ্যাঁ, প্রথম কথা। এবং এটা এটা 100% হালাল একটা সাবান, এবং এটার পরিমাণ কিন্তু 142 গ্রাম। অনেক ভারী একটা সাবান, যেটা ক্ষয় হয় খুব কম। এইটা আপনার স্কিনের একটা মহা ঔষধ হতে পারে। এটা স্কিনকে শুধু হেলদি রাখবে না, স্কিনের ইন্টারনাল হেলথকেও কিন্তু ভালো রাখে। এটা স্কিনটাকে খুব স্মুথ রাখে, ময়শ্চারাইজ রাখে। এবং হচ্ছে আমাদের স্কিনের যে কিছু ব্যাকটেরিয়া থাকে, ঘামের জন্য কিছু জার্ম আমাদের স্কিনে থাকে, এটাকে কিন্তু ডেভেলপ করে। আমাদের বডির দুর্গন্ধ থেকেও কিন্তু এটা যদি লং টাইম ইউজ করা হয়, আমাদের সাবানটা সেভ করতে পারে। অনেক সময় ঘামলে বডি দুর্গন্ধময় হয়ে যায়। তো যারা রেগুলার সাবান দিয়ে ব্যবহার করবে, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমাদের স্কিন হেলথটাকে ডেভেলপ করে। এটা কিন্তু ছোট বাচ্চারা ব্যবহার করতে পারে। ছোট বেবিরা, যাদের আমরা কিন্তু বাচ্চাদের জন্য আলাদা সোপ কিনে থাকি। এই সাবানটা কিন্তু ওভারঅল বাচ্চা থেকে শুরু করে সবার জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এটা ক্ষয় হয়ে খুব কম। সবচেয়ে যারা বেশি, আপনি একবার ব্যবহার করছেন করছেন না, শেষ হচ্ছে না, ফুরাইতেই চায় না। খুবই চমৎকার একটা সাবান। সো এটাও আমাদের কিন্তু সবার প্রয়োজন। এটা স্মেলটাও খুবই চমৎকার। এটা তরতাজা লেবুর, মানে কাঁচা লেবুর একটা গ্রান এটাতে আছে। লেবুর পাতা ছিল যেরকম, এরকম একটা গ্রান এটাতে থাকে। সো আপনার স্কিনের জন্য অবশ্যই এই সাবানটাকে আপনারা ব্যবহার করবেন। আমি অ্যালোভেরা নিয়ে অনেক কথা বলেছি, বাট অ্যালোভেরা স্কিনের জন্য অ্যালোভেরার যে উপকারগুলো একটু দেখাতে চাই আপনাদের। এটা ত্বকের কি কি উপকার করে। মূলত যাদের একনি বা পিম্পল ওঠে, এটা সলভ করতে পারে। পায়ের গোড়ালি ফাটা কমায়। হ্যাঁ, সানবার্ন, অর্থাৎ আপনার রোদে গেলে যে স্কিন একদম কালো হয়ে যায়, পুড়ে যায়, বলিরেখা দূর রোধ করতে পারে, ত্বকের যৌবন ধরে রাখতে পারে। আপনার হচ্ছে যে এটা ত্বকের সজীবতা ধরে রাখে, চুলের বৃদ্ধি ঘটায়, এবং হচ্ছে মেকআপ ওঠাতেও প্রাকৃতিক উপাদান হিসেবে এটা কাজ করে। এখন এটা অনেক বাজারে এটা প্রচলন আছে, বিভিন্ন রকমের ফেস ওয়াশ ইউজ করা হয় এই অ্যালোভেরা দিয়ে, মেকআপ তুলতে খুব ভালো কাজ করে। এবং আমি যেটা দেখাইতে চাই আপনাদেরকে, এই যে উপকারগুলো, এই উপকারগুলো অ্যালোভেরা থেকে আমরা পাই কথা ঠিক আছে, কিন্তু ভালো অ্যালোভেরা পাবো কোথায়? আমরা কিন্তু পাই না। একটা জিনিস বলে রাখি, যে অ্যালোভেরা সরাসরি নিজে ব্যবহার না করাই ভালো। কেন? কারণ অ্যালোভেরাতে এক ধরনের টক্সিন থাকে, অ্যালুইন নামে একটা টক্সিন থাকে। এই টক্সিনটা কিন্তু আপনার স্কিনের জন্য বা আপনার দেহের ইন্টারনাল জন্য কিন্তু ক্ষতিকর, যারা আমরা জুস আকারে খাই। সো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাতে চাই, যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত, যেটাকে বলা হয় এলো প্ল্যান্ট ইন এ টিউব, অর্থাৎ এলোভেরার যেটা আপনার প্রয়োজন ওইটাই জাস্ট এটার ভিতরে ঢোকানো। এলো প্ল্যান্ট ইন এ টিউব, অ্যালোভেরা জেলি। এটা স্কিনের যত্নে খুবই 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 চমৎকার একটা পণ্য। এটা ফার্স্ট এড হিসেবে স্কিন, যারা উপকারগুলো বলে তো দিবেন, এটা চুলে ইউজ করা যায়, চুলকে আপনার হেলদি করে, খুশকি দূর করে, চুল পড়া বন্ধ করে। এটা কাটা ছেঁড়া ফেরা, মানে এরকম জিব্বা ফেটে গেছে, কোনো কারণে ঘা হয়েছে, আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা একটা কি বলবো, ফার্স্ট এড হিসেবে আপনার বাসায় এটা একটা গুরুত্বপূর্ণ ডাক্তার হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা 118 গ্রাম আছে এটাতে। হুম, এটা আপনি যারা চুলকে একটু স্টাইলিশ করতে চান, আপনি চুলে দেওয়া যেভাবে আসবেন সেভাবে এটা থাকবে। হ্যাঁ, খুবই চমৎকার একটা পণ্য। এটা অবশ্যই সবার বাসায় রাখবেন। এবার আমি ফাইনালি একদম লাস্ট একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাবো। অর্থাৎ আমরা জয়েন্টের ব্যথা, মাসল ব্যথায়, আমি একটু জয়েন্ট গুলো দেখে দেখেন, আমাদের বডিতে যে যতগুলো জয়েন্ট আছে, এই এগুলা পেইন হলে যার হয় সে বুঝে যেটা যন্ত্রণা কত। হ্যাঁ, আপনার মাথা ব্যথা হতে পারে। আমাদের কিন্তু যে মাসেল পেইন, এটাও একটা, মানে এটা এখন তো আগে 50-এর পরে বা 40 বছর পরে, 60 বছর পরে বিষয়, এখন কিন্তু আমাদের কম বয়সে কিন্তু এই পেইন গুলো হয়ে থাকে। আর এই পেইন গুলো রিমুভ করার জন্য আমরা কিন্তু মন চায় না
ডাক্তার দিতে চায় না, তারপরে আমরা কিন্তু অনেক পেন কিলার, দামি পেন কিলার আমরা খাচ্ছি, যে পেন কিলার গুলো আমার কিডনি লিভারকে ডেস্ট্রয় করে দিচ্ছে। তো পেইন যদি হয়েই যায়, আপনাকে বলবো ন্যাচারাল একটা পেইন কিলার হচ্ছে ফরএভার লিভিং প্লাস তৈরি করছে এলো হিট লোশন। খুবই চমৎকার একটা পণ্য, যেটা হচ্ছে আপনার বডির যে কোনো ব্যথাকে রিমুভ করতে পারে। ওই যে অংশে ব্যথা করবে, ব্যথার অংশটাতে হালকা পানি দিয়ে মুছে আপনি এটা লাগাবেন, ব্যথাটা কমে যাবে। ধরুন আপনি যদি মাথা ব্যথা করলে আপনি এটা কি করবেন, মাথাটা সুন্দর করে পানি দিয়ে মুছবেন, কানের পিছনটাও একটু পানি দিয়ে মুছবেন, হাতে নিয়ে একটু কানের পিছনে লাগাবেন, মাথায় গজবেন এবং চোখের একদম মানে নিচে না দিয়ে চোখের নিচে যে শক্ত হাড় আছে হাড়টার মধ্যে একটু লাগাবেন। এত চমৎকার রেজাল্ট, আপনার ব্যথাটা কমে যায়। যদি না কমে, অর্থাৎ আপনাদের মাইগ্রেন পেন হয়ে থাকে, অনেক বেশি ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটু গরম পানি করবেন। গরম পানির মধ্যে যখন পানিটা যখন বাফ ওঠে, অর্থাৎ পানিতে যখন আপনার বলে ভাপ যেটাকে বলে এটা ওঠে, তখন আপনি হিট লোশনটা এটা পানিতে দিবেন এবং কাপড় দিয়ে মাথাটা ডেকে নাক দিয়ে ওই ভাপটা নেবেন। দেখবেন মাইগ্রেন পেন যদি থাকে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এত চমৎকার এবং কোনো সাইড এফেক্টস এটাতে নেই, এটাতে কিন্তু ন্যাচারাল মেন্থলও আছে। এবং আরেকটা বলি, আপনাকে মাসল পেইন দিতে হয়, এই যে জায়গায় পেইন করছে এই জায়গাটা একটু পানি দিয়ে মুছে একটু মালিশ করেন, তখন মাসল পেইনটা কমে যাবে। এবং আমাদের অনেক উদাহরণ এরকম হয়েছে যার লিগামেন্ট প্রবলেম হয়েছে, লিগামেন্ট ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা এরকমও অনেক দেখেছি যে এটা ইউজ করে কিন্তু লিগামেন্টও অনেক স্ট্রেংথ ভালো পর্যায়ে চলে গেছে। সো এই যে নিত্য প্রয়োজনীয় অর্থাৎ প্রতিদিন প্রয়োজন, প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন এই পণ্যগুলো, এইগুলো নিয়ে কাজ করা কিন্তু আসলে আমাদের, আমি বলবো এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার। আমরা মানুষকে হেল্প করতে পারছি। পরিবার যারা কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই খুব লাকি যে আমরা প্রত্যেকের অন্যের মানুষের সহযোগিতা করছি প্রোডাক্টের মাধ্যমে। তার বিভিন্ন শারীরিক সমস্যার ন্যাচারাল যে উপকারগুলো হয় সেগুলো আমরা তুলে ধরতে পারছি। সো আপনাদের আজকের প্রোগ্রামটা এই 10টা প্রোডাক্টস নিয়ে আমার আলোচনা করেছি। তো একসাথে 10টা প্রোডাক্ট আলোচনা করলে অনেক সময় ধৈর্য থাকে না যারা শুনে। তো যে কষ্ট করে আপনারা এখন পর্যন্ত শুনেছেন, আলহামদুলিল্লাহ অনেক আছেন, 50 প্লাস পার্টিসিপেন্ট আমাদের এখনো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবেন এবং স্টাডি করবেন এবং মানুষের উপকারে কল্যাণে এই প্রোডাক্টগুলো মানুষকে শেয়ার করবেন এবং আপনার বিজনেস অটোমেটিক্যালি সেটা গ্রো করবে। তো আপনাদের আজকের এই প্রোগ্রামে থাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কোনো